দীর্ঘদিন পর্দায় দেখা মিলছে না ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অ্যাকশন হিরো রুবেলের। তবে সুখবর হচ্ছে আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন এই অভিনেতা। বর্তমান চলচ্চিত্র ব্যবস্থার উন্নয়নের জন্য ঢাকায় চলচ্চিত্রে কিং খানকে বেশ হুঁশিয়ারি দিয়েই ফিরছেন এই অভিনেতা। বর্তমানে তিনি মিজানুর রহমান শামীম পরিচালিত অপরাধ জগৎ ছবিতে অভিনয় করছেন। আগামী ১ জুন থেকে শামীমের ফাঁসির আসামি নামে আরও একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ প্রসঙ্গে রুবেল বলেন, এখন চলচ্চিত্রে চলছে শিল্পী সংকট। এভাবে আর কিছুদিন চলতে থাকলে চলচ্চিত্র নামক শিল্পটা চিরতরে বিলীন হয়ে যাবে। আর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে চলচ্চিত্র বিলীন হয়ে যাবে, সেটা তো হতে পারে না। তার থেকেও বড় কথা হলো, নুন খেয়েছি তাই নেমক হারামি করতে চাই না। রক্তের সঙ্গে মিশে আছে অভিনয়। সেখান থেকে বলতে গেলেও তো বলতে হয়, রক্ত ছাড়া একজন মানুষ কিভাবে বাঁচতে পারে। বর্তমানে চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছু নতুন মুখ দেখা গেলেও অভিনেতা শাকিব খানের সমকক্ষ কেউ হতে পারছেন না। তিনি বহুদিন যাবৎ একাই রাজত্ব করছেন। আগের চলচ্চিত্র অভিনেতাদের মতো এখনকার অভিনেতাদের মাঝে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। এ প্রসঙ্গে রুবেল বলেন, একচেটিয়াভাবে শাকিব খান রাজত্ব করছেন, যার কারণে চলচ্চিত্রের অনেক ক্ষতি হচ্ছে বলে তার মনে হয়। আমরা যখন অভিনয়ে নিয়মিত ছিলাম তখন আমাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, আর এখন শাকিবের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কেন শাকিবের প্রতিদ্বন্দ্বী নেই? কারণ শাকিব নিজেই তার কোনো প্রতিদ্বন্দ্বী হতে দেন না। রাজনীতি করে চলচ্চিত্রের ১২টা বাজিয়ে দিচ্ছেন শাকিব নিজেই। নিজের আখের গোছাতে হাজার হাজার মানুষের পেটে লাথি মারছেন শাকিব। শেষ পর্যন্ত ভারতীয় দাদাদের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের চলচ্চিত্রকে নিঃশেষ করে দেওয়ার একটা ছক তৈরি করেছেন। এসব কারণেই আবারও চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছি। তিনি আরও বলেন, এখন চলচ্চিত্রে যেসব অনিয়ম চলছে এগুলোর সমাধান করা মাত্র ৬ মাসের ব্যাপার। আমার হাতে ক্ষমতা থাকলে যারা যারা এই অনিয়মের সাথে যুক্ত তাদের খবর ছিল। আমি বিভিন্ন মিটিংয়ে সরাসরি এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি এবং এখনো বলি। কিছুদিন আগে কাফনের কাপড় মাথায় দিয়ে মিছিল মিটিং করে বছর না পেরোতেই দাদাদের সাথে হাত মেলালেন শাকিব। নিজের চিন্তাটাই করলেন। হাজার হাজার মানুষ যে এই চলচ্চিত্রের দিকে তাকিয়ে আছেন, তাদের জীবিকা নির্বাহের একমাত্র স্থানটাকে কেন আপনারা কয়েকজন মিলে দাদাদের হাতে তুলে দিচ্ছেন? এসব প্রশ্নের উত্তর ঠিকই দিতে পারি, কিন্তু হাত যে বাঁধা। তাই তো বললাম, মাত্র ৬ মাস ক্ষমতা পেলে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। এভাবেই ঢালিউডের ১ নম্বর নায়ক শাকিব খানকে হুঁশিয়ারি দিলেন চিত্রনায়ক রুবেল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার দিন।